নমস্কার। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। পুরানো দিনের হারিয়ে যাওয়া এই ঝিঙে আলু বড়ার ঝোল রেসিপি। খেতে অসাধারণ লাগে। সম্পূর্ণ নিরামিষ এই সবজিটি। দেখে নিন কী কী লাগছে। প্রথমেই 3 চামচ বেসন নিয়েছি। এর ওপর অল্প করে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে, নাহলে দলা পাকানো রয়ে যাবে। দেখুন ব্যাটারটা বানানো হয়ে গেছে। আপনারা এখানে অল্প করে খাবার সোডাও দিতে পারেন। আমি এখানে সোডাটা দিইনি, কারণ বড়াগুলো ঝোলে ভেঙে যেতে পারে। কড়ায় তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে বড়াগুলোকে দিয়ে দেবো, আর বড়াগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়াগুলোকে, এবার উঠিয়ে নেব। আবার ওই একইভাবে সব বড়াগুলোকে দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে বড়াগুলো, এবার উঠিয়ে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে ঝিঙেগুলোকে হালকা করে ভেজে নেব। আমি এখানে ঝিঙেগুলোকে লম্বা লম্বা করে কেটেছি। আপনারা চাইলে অন্য রকম করেও কাটতে পারেন। ঝিঙেগুলো একটু ভাজা হয়ে এলে অল্প করে নুন দিয়ে দেবো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। ঝিঙেগুলো আর ভাজবো না, এবার উঠিয়ে নেব। এবার আলুগুলোকেও হালকা করে একটু ভেজে নেব। আলুগুলোকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর অল্প করে নুন আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে লাল মতো করে ভেজে নেব। সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে আবার একটু নেড়ে দিলাম। আর এখানে ঝিঙেগুলো আর একটা গোটা টমেটো দিয়েছি, আর কিছু মশলা এখানে দিইনি। এই রান্নাতে মশলা বেশি কিছু লাগে না, খুব সুন্দর লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। পোস্ত বাটাটাও দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। আবারও এক বাটি আমি জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। এবার বড়াগুলোকে এর ওপর দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এই রেসিপিটা অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায়, আর খেতে খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন।